আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের 103 পদের কিন্তু আবেদন আজকে শেষ হয়ে গেছে। আজকে 1 তারিখ 1/5/2026। শূন্য পদের সংখ্যা ছিল 103টি। এটার আবেদনের মেয়াদ কিন্তু আজকে শেষ হয়ে গেছে বিকাল 5টা অবধি। অনেকে আবেদন করেছেন। এখন বিষয়টা হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই, যে এই নিয়োগটার আসলে পরীক্ষা কবে নাগাদ হতে পারে অ্যান্ড পরীক্ষা কোথায় হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং আবেদন কেমন কি পড়েছে, সকল বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর একটা বিষয় হলো আপনারা কিভাবে কি প্রিপারেশন নেবেন, কিভাবে পড়বেন, আপনাদের জন্য একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, সব বিষয় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা কোথায় হবে সেই বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের যদি কোনো মন্তব্য, কোনো চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে বা মন্তব্য থাকে, কমেন্টস বক্স আছে, এখানে মন্তব্য করতে পারেন। অ্যান্ড আপনারা কে কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন এই যে মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, রাজস্ব খাতভুক্ত 103 পদের অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল, 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা আজকে 1/5/2026 আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন বিষয়টা হলো ভাই, এখানে অনেকে জিজ্ঞাসা করছেন ভাই আবেদন কেমন পড়তে পারে। আমি শুরুতে বলে দেই, এখানে প্রচুর আবেদন পড়েছে। এখন বলবেন যে ভাই কিভাবে বুঝলেন যে এখানে অনেক আবেদন পড়েছে। পয়েন্ট নাম্বার 1, এখানে কিন্তু 18 থেকে 32 বছর বয়স যাদের, তাদের আবেদন করার সুযোগ ছিল। সেই ক্ষেত্রে যাদের বয়স 30-এর উপর হয়ে গেছিল, কোনোটা আবেদন করতে পারেন নাই, তারা কিন্তু প্রথম চয়েসে যুব উন্নয়ন অধিদপ্তরে এটা আবেদন করছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, এই নিয়োগটা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের 9/11/2020, বিষয়টা বুঝেন। 9/11/2020 এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রথম প্রকাশ হয়। তারপরে এটা পরীক্ষা হয় নাই, তারপরে সর্বশেষ এসে 30 মার্চ 2026 এসে পূর্ণ নিয়োগ দেয়। তার মানে তারা নিয়োগে লেখা ছিল যে 9/11/2020 যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই। তার মানে ওইখানে 9/11/2020 সালে যারা আবেদন করছেন ওইখানে প্রচুর আবেদন আছে। এবার নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা আবেদন করছে, এবং যাদের বয়স 18 থেকে মানে 30 প্লাস হয়ে গেছিল, 32 কাছাকাছি, তারা আবেদন করছে। আর একটা হলো একদম নতুন ক্যান্ডিডেট যারা 18 বছর হয়েছে, তারা 4 ধরনের ক্যান্ডিডেট এখানে আবেদন করছে। তার মানে আপনারা ধরে নিতে পারেন যে 1 লক্ষ প্লাস, 1 লক্ষ প্লাস এখানে, বা 1 লাখের অধিক আবেদন পড়েছে, এটা আপনারা ধরে নিতে পারেন। এখন পরীক্ষা কোথা হবে, কবে নাগাদ হতে পারে, তার আগে আমি একটু বলে দিই, যারা অফিস সহায়ক পদের এই যুব উন্নয়ন অধিদপ্তরে আবেদন করেছেন, তাদের জন্য একটা সাজেশন রয়েছে, 2026-এর আপডেট সাজেশন। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে, যাদের দরকার আছে, তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। এখন বিষয়টা হলো পরীক্ষা কোথায় হবে। পরীক্ষাটা হবে ভাই ঢাকাতে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে না জেলা ভিত্তিক হবে, অনেকে এই ধরনের প্রশ্ন আমাকে করেছেন, আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তাদেরকে বলতে চাই যে ভাই, পরীক্ষা ঢাকাতে হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন পরীক্ষা কখন বা কবে নাগাদ হতে পারে, যেহেতু সামনে ঈদ, ঈদের পরপরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু এটা পূর্ণ নিয়োগ, 9/11/2020 ফার্স্ট এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়, পরবর্তীতে আবার 30 মার্চ 2026 এসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়। সেই ক্ষেত্রে আপনাদের বলবো, যারা আবেদন করছেন, এখানে ক্যান্ডিডেট প্রচুর, অনেক আবেদন পড়ছে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন, ভালোভাবে পড়তে হবে। পড়া ছাড়া ভাই বিকল্প নাই। যেহেতু ঢাকাতে পরীক্ষা, ঢাকাতে আসবেন, যাবেন, আপ ডাউন একটা খরচ কিন্তু আপনাদের আছে। এখানে কিন্তু তারা এই নিয়োগেও লিখে দিছে, এডমিট কার্ডেও লিখে দিবেনি
যে পরীক্ষার জন্য কোনো প্রকার টিইডি বিল প্রদান করা হবে না। তার মানে বুঝতে পারছেন যে আপনার নিজ খরচে আপনার কিন্তু পরীক্ষা দিতে আসতে হবে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে অবশ্যই ভালোভাবে ভালোভাবে আপনারা অবশ্যই পড়াশোনা করে তারপর আসবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। এই বিষয়ে যদি আমি কোনো আপডেট পাই ইনশাল্লাহ সাথে আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট আকারে অথবা ভিডিও আকারে আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো। আর সেক্ষেত্রে আপনারা কিন্তু চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে জানিয়ে দেবো। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। আর এই যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়কের কাজ কি, তাদের বেতন, তাদের সুযোগ সুবিধা, তাদের ট্রান্সফার, তাদের কোথায় চাকরি হবে, কি কি প্রথম অবস্থায় কি কি পাবেন, সেই নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।